আসলে এই গাছটা দেখে এই গাছটার সাথে একটা পুরুষের তুলনা হয়। মানুষে আপনার যা দেখে ঠিক অতটুকুই সতেজ সুন্দর গাছ ফল দিচ্ছে, কিন্তু ভিতরের অবস্থান তথা এই অবস্থানটা কেউ দেখে না। বুকের ভিতরে কতগুলো ক্ষত, কতগুলো যন্ত্রণা, তা কেউ বুঝতে চায়ও না, কেউ বুঝবেও না। কিন্তু আসলে দিন শেষে মানুষের জীবন কোনো না কোনোভাবে এমনই ক্ষতিগ্রস্ত। একজন পুরুষ কখনো সে সন্তান, কখনো সে বাবা, কখনো সে দায়িত্ববান স্বামী। আসলে তাদের এই ক্ষতটা কমই বুঝতে চাই, সবসময় উপরের বিষয়গুলো বিবেচনা করে। সুন্দর সতেজ, আমাদের তো ফল দিচ্ছে, কোথায় থেকে দিচ্ছে, কিভাবে দিচ্ছে, কিভাবে ও চলছে, বা ওর বুকের ভিতরে কতটুকু ব্যথা, কতটুকু হাহাকার, এটা কয়জনই বা বুঝে। আমি তো পুরুষ, আসলে আমার ভিতরটা ওই রকম। হয়তো বা বাহিরের আস্তরণে অনেকে বুঝে না, সবাই মনে করে কি ভালো আছি, খুব ভালো আছি, মাঝে মধ্যে মোবাইলেও দেখা যায়, কিন্তু আসলে ভিতরটা অনেকটা এরকমই। ছেলে হয়ে জন্মানোর পর তাদের প্রতিযোগিতা পড়ালেখায়, তারপর প্রতিযোগিতা চলে ও প্রতিষ্ঠিত হয়, তারপর প্রতিযোগিতা চলে ফ্যামিলির হাল ধরার, তারপর প্রতিযোগিতা চলে বিয়ের বিষয়, বিয়ের পরে একজন আদর্শিত স্বামী, তারপর একজন আদর্শিত বাবা, তারপর একজন শ্বশুর। এই যুদ্ধে তারা এত বেশি ক্লান্ত হয়ে পড়ে, শেষ জীবনে তাদের কথা বেশি শোনার মানুষ ওরকম থাকে না। সংসারে যতদিন সে অবদান রাখে তাকে সবাই মাথায় তুলে রাখে, যখন আস্তে আস্তে তার অবদান কমে যায় তখন তার গুরুত্ব হারায়। কিন্তু একজন নারীর বিষয়টা ভিন্ন। তারা যে সংগ্রাম করে না ওটা না, তারা তাদের ভালোবাসাটাই পৃথক পৃথক হয়। কখনো বাবার রাজকন্যা, কখনো বা ভাইয়ের আদরের বোন, তারপর আসে স্বামীর ভালোবাসায় সিক্ত, অতঃপর ছেলে মেয়েদের ভালোবাসায় তাদের কাছাকাছি থাকার কারণে তার সাথে একটা ভালোবাসা সৃষ্টি হয়। তার সবকিছু ছেলে মেয়েরা সবাই দেখে এবং তার কষ্টগুলো ফুটে ওঠে। কিন্তু একজন পুরুষের কষ্ট পরিশ্রম বাইরে কিভাবে, বাইরের দুনিয়াটা কি একজন পুরুষই ভালো বুঝে। সবকিছু তো এর করে দিতে হয় একজন পুরুষকে, তার ফ্যামিলিকে হ্যাপি রাখার জন্য, যা পরিবারের মানুষগুলা সহজে উপলব্ধি করতে পারে না। আর একটি ছোট্ট নমুনা এই গাছটারই মতো।